এই শয়তান মেয়েটি হেয়ারপিন দিয়ে তার আঙুলটি ফুটো করে কাপড়ে রক্ত লাগিয়ে দেয়, যাতে একটি নকল চিহ্ন তৈরি হয়। ওই সময় ভবিষ্যৎ দেখা বৈধতা জালে ফেসে যায় এবং বলে ওঠে যে চেয়ারের মধ্যে রানীর মতো লক্ষণ আছে। কিন্তু যখনই সে পরবর্তী মেয়েকে দেখে তখন তো অবাক হয়ে যায়, কারণ তারও শরীরে রক্তের মতো ওই চিহ্নটি ছিল। দুজনের মধ্যে অবশ্য একজন নকল। সত্যিটা জানার জন্য বিচারক ওইখানে সবার মেকআপ ধুতে আদেশ করে, কিন্তু শয়তান মেয়েটা প্রথম থেকে তৈরি ছিল এবং তার টাওয়ালের মধ্যে বিষ মিশিয়ে দেয়। আর যখনই মেয়েটি টাওয়ালটা হাতে নেয় তখনই তার হাতের মধ্যে এলার্জি ভেসে ওঠে। কিন্তু সে যদি মেকআপ না ধোয় তাহলে তাকে এখান থেকে বার করে দেওয়া হবে। তাই সে ভয়ানক কষ্টকে সহ্য করে অন্য কারো কাছ থেকে টাওয়াল ধার নেয়। মেকআপ ধোয়ার পরও সিদ্ধান্ত রানীমাকে বিচারক বানিয়ে কুকিং প্রতিযোগিতার আয়োজন করে। কিন্তু প্রতিযোগিতা শুরু হতে চালাক মেয়েটি ওই মেয়েটির সমস্ত কিছু চুরি করে নেয়। মেয়েটির কাছে এখন শুধু কিছু চাউল এবং লাল বিনস বেঁচে ছিল। মেয়েটির কাছে আর কোনো উপায় না থাকায় চাউল গুঁড়ো করে ছোট ছোট বল তৈরি করে এবং লাল বিনস চিপে চিপে ওর মধ্যে থেকে রস বের করে। এইভাবে মেয়েটা কিছু রসগোল্লা তৈরি করে নেয়। কিন্তু মিষ্টির মধ্যে চিনির পরিমাণ কম ছিল। কিন্তু চালাক মেয়েটি আগে লোক পাঠিয়ে দেয় মেয়েটির মিষ্টির মধ্যে লবণ মেশানোর জন্য। সৌভাগ্যবশত বিচারক এটা দেখে ফেলে। তারপরে বিচারকের সামনে যখন খাবারগুলো দেওয়া হয় তখন মেয়েটির আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়, কারণ চালাক শয়তান মেয়েটির 7 রঙের রসগোল্লা তৈরি করেছিল। তাই মেয়েটির মিষ্টিকে তার মিষ্টির সামনে দেখতে একদমই তুচ্ছ লাগছিল। রানীমা তো উইনারকে ঘোষণা করতে যাচ্ছিল, কিন্তু যখনই সে ওই মিষ্টির এক টুকরো মুখে নেয় সে দ্রুত বমি করে দেয়, কারণ ওটা দেখতেই সুন্দর, খেতে একদমই ভালো নয়। এরপরে রানীমা মেয়েটির হাতে তৈরি করে মিষ্টিগুলো টেস্ট করে। এটা এত সুস্বাদু এবং নরম ছিল, রানীমা একদমই মুগ্ধ হয়ে যায়। আর এই মেয়েকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়।